সাকসেস ডিমান্ড 7 থিংস মেইন। সফলতার জন্য 7টি জিনিস লাগবে সফলতা হতে গেলে। এই 7টা জিনিসের মধ্যে ফার্স্ট থিং হলো হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম। সেকেন্ড থিং হলো পেশেন্স, ধৈর্য। পেশেন্সটা আমাদের ধৈর্য থাকতে হবে। স্যাক্রিফাইস, 3 নম্বর আমাদের স্যাক্রিফাইস, ত্যাগ, অর্থাৎ ত্যাগ করতে হবে। আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। অফলাইন ডাউনলাইনকে স্যাক্রিফাইস করতে হবে, ডাউনলাইন অফলাইনকে স্যাক্রিফাইস করতে হবে, ফিল্ডকে স্যাক্রিফাইস করতে হবে। 4 নম্বর হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা হলো স্থির থাকা, লেগে থাকা, এক জায়গায় স্থির থাকা, ছুটোছুটি না করা। এই কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। স্থিরতা, ডিসিপ্লিন, ভুল আছে। শৃঙ্খলা যদি না থাকে আপনি এগোতে পারবেন না। 2 নম্বর না আপনার হাতে আছে, আপনি এটাও করতে পারবেন। এই ডিসিপ্লিনটা যদি আমাদের মাঝে না থাকে, অ্যান্ড সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। আপনার নিজের উপরে, নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, যেটা হলো দ্যাট মিন্স সেলফ কনফিডেন্স। অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মনোভাব। সবসময় আপনি যখন যা বলবেন ইতিবাচক কথা বলবেন, নেগেটিভ না। নেগেটিভ থিঙ্কিং কথা বলা যাবে না, নেগেটিভ মন মানসিকতা নিয়ে কথা বলা যাবে না। অর্থাৎ আপনি কাউকে আটকানোর চিন্তা করবেন, তাকে পজিটিভ কথা বলেন, যেমন তার থেকেও পজিটিভ চিন্তা, এমন ধরনের কথা বলবেন। তাহলে আমরা সাকসেস ডিমান্ড 7 থিংস। ফার্স্ট হলো হার্ড ওয়ার্ক, পেশেন্স, স্যাক্রিফাইস, consistency, discipline, self-confidence, positive attitude. A 7 things to become a success. Who have ability to use these 7 things, they must be success on their life. Must be success on their life because first of all hard work. I am going to discuss about the hard work. I'm going to tell you details about the hard work. Firstly, hard work. আপনি দেখেন সফলতা যতজন ব্যক্তি পৃথিবীতে সফলতা চূড়ায় পৌঁছেছে তারা হার্ড ওয়ার্ক করে পৌঁছেছে। এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় চূড়ার নাম কি? এভারেস্ট। সবচেয়ে বড়, সেখানেও যারা উঠেছেন তারা পরিশ্রম করে উঠেছেন। যারা ওইখানে পতাকা দিয়েছেন, যে দেশের পতাকা দিয়েছেন, সে অনেক পরিশ্রম করে বিন্দুকে ঝুঁকে নিয়ে, মরণ পাতকে ঝুঁকি নিয়ে এসে সর্বোচ্চ চূড়া উঠে কিংপ্রোডামে উঠে তিনি সফলতা চূড়ে পেয়েছেন। তাহলে হার্ড ওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি বাংলা সিটি প্রিন্সিপাল, অর্থাৎ বাংলা সিটিতে আপনি যদি হার্ড ওয়ার্ক না করেন, আপনি এখানে বসে বসে ঘুমিয়ে হয়তো কিছু কমিশন পাবেন টিপক দিয়ে, বাট একসময় আপনি থেমে যাবেন। থেমে যাবেন। কেন থেমে যাবেন? কারণ আপনি নিজে পরিশ্রম করেননি, প্লাস আরেকজনকে পরিশ্রম করার জন্য উৎসাহ দিচ্ছেন না, তাকে সময় দিচ্ছেন না, তাকে ইন্সপায়ার করতেছেন না, তাকে আপনি নেগেটিভ মন মানসিকতা নিয়ে বসে আছেন। আপনার ধৈর্য, ত্যাগ, স্থিরতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, ইতিবাচক মানসিকতা আপনার ভিতরে না থাকায় আপনি আস্তে আস্তে দল থেকে চিন্তা করবেন, অথবা তাদের মন থেকে, আর দল থেকে না হলে তাদের মন থেকে আপনি চিন্তা করবেন। এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমরা বলে থাকি পরিশ্রমের ভাগ্যে চাকা করে, নাকি? পরিশ্রমে ভাগ্যে নিয়ে আসে, পরিশ্রম করতে ভাগ্য, পরিশ্রম কিন্তু কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না। আচ্ছা, এবার পেশেন্স হলো ধৈর্য। এই ধৈর্যটা আমাদের থাকতে হবে। ধৈর্যটা কেন থাকতে হবে? আমরা ধৈর্য সহকারে কারো কথা শুনি কম, আমরা সবাই বলতে চাই বেশি, কিন্তু শুনতে চাই কম। এই জন্য প্রথমত ধৈর্য সহকারে আপনি কথা শুনুন, আপনার গেস্টের কথা শুনুন, আপনার মাধ্যমে যারা আছে আপনার দাওয়ান তাদের কথা শুনুন, ধৈর্য সহকারে শুনুন, তাদেরকে সময় দেবেন। এই পেশেন্টটা হলো ধৈর্য। এই ধৈর্য আমাদের লিডারের মধ্যে থাকতে হবে। যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এক জায়গায় স্থায়িত্ব থাকবেন। ধৈর্য যদি না, আপনার কর্মের স্থায়িত্ব শর্ট টাইম হবে, অর্থাৎ লং টাইম আপনি কর্ম করতে পারবেন। যার জন্য আমাদের এখানে
পেশেন্সটা অত্যাধুনিক জীবনের মানুষের জীবনে ধৈর্য থাকতে হবে। প্রথম হলো হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। সেকেন্ড থিং হলো পেশেন্স, ধৈর্য। থার্ড থিং হলো স্যাক্রিফাইস, ত্যাগ করতে হবে। ত্যাগটা হলো আমার ডাউনলাইনে একজন টপ লিডার আসছে, এখন তাকে নিজে নামা দিতে হবে। ওকে, তাকে আমার সামনে একটা চা আছে, আমি খেলাম না, আমি তাকে দিয়ে দিলাম, স্যাক্রিফাইস, তাকে দিয়ে দিলাম। এই মুহূর্তে তার 100 টাকা প্রয়োজন, পকেট থেকে তাকে হেল্প করলাম, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস। আমার পকেট থেকে আমি 100 টাকা ধার দিলাম, 200 টাকা ধার দিলাম, এটা হলো ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস। আপনার ডাউনলাইনে অথবা আপনার আওতাধীনে আপনার টিমের কেউ না কেউ দুজন লিডার নিয়ে আসছে বা দুজন গেস্ট আছে, তাদেরকে আপনি সময় দিবেন, প্ল্যানটা বুঝাবেন, এটা ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস। আপনি দিতে পারতেছেন না, এক্সপ্লেইন করতে পারতেছেন না, মার্কেটিং প্ল্যান বুঝাইতে পারতেছেন না, ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার টপ উপরে যে আছে, তার উপরে যে আছে, প্রয়োজনে আমার কাছে নিয়ে আসবেন। আপনি যে নিয়ে এসে নিজে বসে ওই গেস্টকে আপনি সাথে রেখে সময় দিচ্ছেন, এটা ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস। রাইট। এই জিনিসগুলো আমাদের লিডারদের ভিতরে থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। এই স্যাক্রিফাইস যদি কোনো লিডার ভিতরে না থাকে, তাহলে সে কখনো বড় হতে পারবে না, সে কখনো বড় হতে পারবে না। কারণ বড় হতে গেলে আপনাকে আগে ছোট হতে হবে। বড় হতে গেলে আগে ছোট হতে হবে। বড় হতে আপনাকে চাইলে আপনি নিজেকে আগে ছোট করবেন, তাহলে আপনি বড় হতে পারবেন। সো এখানে স্যাক্রিফাইসটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার টিমকে স্যাক্রিফাইস করবেন, টিম থেকে প্রথম ব্যক্তি নিজেকে স্যাক্রিফাইস করবেন, দলকে স্যাক্রিফাইস করবেন, কোম্পানিকে স্যাক্রিফাইস করবেন। প্রয়োজনে 10 টাকা নষ্ট হোক, তারপরে কোম্পানির জন্য ক্ষতি না হয়। এইভাবে আপনি একজন থেকে একজনকে স্যাক্রিফাইস করা শিখবেন। এই স্যাক্রিফাইসের মাধ্যমে আপনার কি কি গুণ হবে, কি কি লাভবান হবে। এক নম্বরে আপনার টিমের কাছে আপনি ভালো থাকবেন, আপনাকে একজন ফেরেশতা হিসেবে তারা জানবে, ভালো মানুষ হিসাবে জানবে। 2 নম্বরে প্রতিবেশী অন্যান্য দলগুলো আপনাকে বলবে যে হি ইজ এ গ্রেট লিডার, কারণ সে ত্যাগ করতে পারে, স্যাক্রিফাইস করতে পারে, এবং আপনাকে এক্সাম্পল দেখাবে যে উনি পারে, আপনি পারেন না কেন। অন্য দলের মসজিদ সাহেব এত বড় স্যাক্রিফাইস করে, আপনি পারছেন না, ইত্যাদি ইত্যাদি। এই স্যাক্রিফাইস বড় মানুষের থাকতে হবে। আসেন, এরপরে আসবে 4 নম্বরে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি হলো কি? ত্যাগ, স্থিরতা। কনসিস্টেন্সি হলো স্থিরতা। আমাদের মধ্যে স্থিরতা অনেক কম। বাঙালি বা হুজুরও বাঙালি, এখানে আসে আবার আরেক জায়গায় যায়, সেখান থেকে তার আরেক জায়গায় যায়, এভাবে এক জায়গা থেকে এক জায়গায় ব্যাংকের মতো লাফালাফি। এটা হলো স্থিরতার অভাব। স্থিরতার অভাবের কারণে একই জায়গায় সে থাকতে পারে, যার কারণে তার সফলতা বিঘ্নতা ঘটে। আজ এখানে থেকে লেগে থেকে সফলতা অর্জন করতে পারে, কারণ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে তো আপনাকে কাজ করতে হবে। আপনাকে কাজ ছাড়া কোনো কোম্পানি টাকা দেবে না, এটাই নিয়ম। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। আপনি দিবেন, আপনি দিবেন। সো বাংলাদেশে আপনাকে সেই গিভ অ্যান্ড টেক এর অপশনটা রেখেছে, আপনি দেন এবং নেন। রাইট। এখানে সুন্দর সিস্টেম আছে। আপনার টাকা আসবে, আপনার টাকা বাইরে যাবে। আপনি টাকা এনে দিচ্ছেন কোম্পানিতে, আপনার কমিশন বেড়ে যাচ্ছে আপনার পকেটে। Yes. Give and take everywhere. This is that is a one kind of business everywhere. সব জায়গায় আছে। তাই আমরা এই কনসিস্টেন্সিটা, স্থিরতা, আমাদের মধ্যে স্থিরতা রাখবো। আমরা কনসিস্টেন্সিটা পালন করবো। আপনার মধ্যে, ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে, চারজনের মধ্যে আমাদের স্থির ধৈর্য থাকবে, স্থির। আমরা লাফালাফি করবো না। যে প্ল্যাটফর্মটা পেয়েছি, এই প্ল্যাটফর্মটা নিয়ে আমরা আগে যাই। অন্য কোনো জায়গায় আমাদের যাওয়ার সুযোগ নেই। আপনি চলতে পারবেন না। যেমন আপনি সকালবেলা উঠেছেন, হাত মুখ ধুয়েছেন, নামাজ পড়েছেন, তারপরে দাঁত মেজেছেন, নামাজ উযু করেছেন, নামাজ পড়েছেন, এরপরে গা গোসল নাস্তা খেয়েছেন, গা গোসল অফিসে এসেছেন। এটা একটা নিয়মের মধ্যে আসছে, শৃঙ্খলার মধ্যে আসছে। অফিসে আসার পরে এখানে কিছু ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন হলো আপনি এখানে বসবেন, আপনার গেস্ট আসবে, তাদেরকে আপনি সেমিনারে ঢুকাবেন, এদেরকে ভালো করে বুঝাবেন, এক্সপ্লেন করবেন। বুঝানোর পরে তারা কোন প্রোডাক্ট কিনতে চান, লস শেয়ারিংয়ের ব্যাপারে কথা বলবেন, শেয়ার সেলিং ব্যাপারে কথা বলবেন, ইত্যাদি প্রফিট এবং প্রজেক্ট সম্বন্ধে আপনি ধারণা দেবেন। এবং তারপরে তাদেরকে আপ্যায়ন করে সুন্দর করে তাদেরকে বিদায় দিলেন। পরবর্তী কবে আসবে এটা জেনে। এটা একটা ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা আমাদের মধ্যে থাকতে হবে, রাইট? আসেন, এবার আসেন সেলফ কনফিডেন্স। এটা অনেক বড় ব্যাপার। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। নিজের প্রতি আত্মবিশ্বাস যদি আমার না থাকে,
আমি কখনো উপরে উঠতে পারবো না। ওই বেলুনটাই উপরে উঠে, যে বেলুনটার ভিতরে তাকে উপরে উঠানোর যে গ্যাসটা থাকে, ওই বেলুনের ভিতরে যে গ্যাসটা থাকে, যে গ্যাসটা থাকে উপরে উঠা, সেই বেলুনটাই উপরে উঠে। আত্মবিশ্বাসটা এমন একটা গ্যাস, এমন একটা পাওয়ার, এমন একটা আপনার অ্যাক্টিভিটিস, যে আত্মবিশ্বাসটা হলো আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দূরদর্শী সম্পূর্ণ একটা দিক নির্দেশনা আপনাকে স্থির করে দেবে। আত্মবিশ্বাস করে দেবে যে আপনি পারতেছেন, আপনি পারবেন। ইয়েস। আত্মবিশ্বাস আপনাকে ইন্ডিকেট করে দেবে ইউ ক্যান ডু ইট, গো হেড। সো এই সেলফ কনফিডেন্সটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টলি আপনাকে সাকসেস ম্যান হিসাবে তৈরি করতে হলে আপনাকে আগে প্রথমত সেলফ কনফিডেন্সটা আপনাকে রাখতে হবে অন্তরের ভিতরে, যে আমি পারবো। এই সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আপনার থাকতে হবে, আমি পারবো, আমি করবো। I can do it, I will do it, and I must win to it. এবার বলবেন যে I must win to do it. Okay, and then last হলো পজিটিভ অ্যাটিটিউড। এইটা একজন লিডারের মহৎ গুণ। মহৎ গুণ হলো পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মনোভাব। সবসময় পজিটিভ কথা বলবে। পজিটিভ